নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এখানে বেশ ঠান্ডা। আমি ইচ্ছে করলে এটাও লাগিয়ে দিতে পারি, কিন্তু দেখতে অদ্ভুত লাগে, যার জন্য আমি করি না এটা। আমার গত একটা ভিডিও যে নেগেটিভ মানুষদের 7টা না 8টা লক্ষণ বা অভ্যেস বা স্বভাব আমি দিয়েছিলাম, এবং আমি অনেক অনেক মেসেজ পেয়েছি। একেবারে কমন মেসেজ, খুব কমন মেসেজগুলো কি, আমার বাড়িতেও এরকম একজন আছে, বা আমার বাড়িতেও দাদা সবাই এরকম। আর সবচাইতে বেশি যে মেসেজটা আমি পেয়েছি সেটা হলো স্ত্রীদের কাছ থেকে তাদের স্বামীর সম্বন্ধে। এই রকম একজন মানুষের সঙ্গে আমি গত 20 বছর ধরে আছি, কি যন্ত্রণা, কি কষ্ট। অথবা এই রকম একজনের সঙ্গে আমি গত 3 বছর ধরে আছি, বা ঠিক এরকম একজনের সঙ্গে আমার বিয়ে হয়েছে। অথবা ছেলেমেয়েরা লিখছে আমার মা ঠিক এরকম, অথবা আমার বাবা ঠিক এরকম। আমার বাবার মধ্যে হুবহু এই নেগেটিভ স্বভাবগুলো রয়েছে। এখানে একটা জিনিস কমন, কি জিনিস বলো তো? সবাই অন্যের নেগেটিভিটিটা দেখছে, কিন্তু অন্য একজন মানুষকে নেগেটিভভাবে দেখাটাও যে একটা নেগেটিভিটি, সেটা আমরা ভুলে যাই। সেই যে কথায় আছে না, অন্যের দিকে একটা আঙুল দেখালে এই 3টে আঙুল আমার দিকে তাক করে থাকে। অনেক পুরনো কথা, কথাটার মধ্যে অর্থ আছে। আমাদের প্রবলেমটা হচ্ছে যে যত দোষ নন্দ ঘোষ মানে অন্য, পৃথিবীর সবাই এর দোষ, পৃথিবীর সবাই খারাপ, আমাকে শুধু এইভাবে দেখে, আমার দোষটাই সবাই দেখে, নিজের দোষ কেউ দেখে না। এটা 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 খুব মানে সর্বজনবিদিত একটা বাক্য যে সবার দোষ, আমার কিন্তু দোষ নেই। ইদানিংকালে আমি একজন রাজনৈতিক নেতাকে দেখেছি, নাম বা পার্টির নাম বলতে চাই না, সারা পৃথিবীর দোষ, আমার দোষ নেই, আমার কোনো দোষ নেই। তো এই যে এটাকে আমি একটা সিনড্রোমই বলবো। এটাও একটা লক্ষণ, কিন্তু এটাও কিন্তু নেগেটিভিটির একটা লক্ষণ, যে আমি সবার মধ্যে নেগেটিভিটি দেখতে পাচ্ছি, আমার চারপাশের মানুষ। অনেকে তো এরকমও লিখেছেন যে দাদা চারপাশে দেখলেই তো এরকম মানুষই দেখি, কিন্তু তার মধ্যে আমি নেই। আমি কিন্তু বাবা ওসবের মধ্যে নেই, আমি নেগেটিভ নই, আমি খুব পজিটিভ থাকতে চাই। কিন্তু যেহেতু পৃথিবীর সবাই নেগেটিভ, যার জন্য আমি কিছু করতে পারি না, আমি অসহায়। এখন এই চারপাশের নেগেটিভ লোকগুলো কিভাবে দূর হবে? তা তো চলে যাবে না। কারণ অনেকেই লিখেছে আমার পরিবারেই যখন এত নেগেটিভ মানুষ রয়েছে, এদের থেকে দাদা দূরে কোথায় পালাবো, এদের ছেড়ে তো থাকতে পারবো না, কি করণীয়, কি করব? আমি এখানে আবার একটা অসাধারণ মেডিটেশনের কথা বলি। নিজেকে পাল্টাতে হবে, নিজেকে। আমাদের দৃষ্টিভঙ্গিগুলি কেন পাল্টায় না? কারণ আমাদের ভেতরে অনেক মেন্টাল ব্লক, অনেক খারাপ স্মৃতি আমাদের রয়ে গেছে। আমি একটা গল্প বলেছিলাম তোমাদের, একজনের কথা, যে একটি মেয়ে, ইয়াং মেয়ে, যার সঙ্গে আমার কথোপকথন চলছিল, তার রিলেশনশিপ কিছুতেই টেকে না। সে যখনই একটা রিলেশনশিপে যায় 2-1 মাসের মধ্যেই ভেঙে যায়, মহা সমস্যা। তা আমি তখন ওকে বললাম যে তোমার লাস্ট রিলেশনশিপটা কি ছিল? বলে লাস্ট ভালো রিলেশনশিপটা ছিল 4-5 বছর আগে। তারপরে কি হলো? সে আমাকে ছেড়ে চলে গেল। বলে সবচেয়ে প্রথমে ওই যে তোমার স্মৃতিটা, সেই স্মৃতিটা তোমাকে দূর করতে হবে। কি করে? হো ও পোনো বা হো পোনো যে মেডিটেশনটা, যেটা হাওয়াইয়ান টেকনিক, হাওয়াইয়ান মেডিটেশন, যেটাতে বলা হয় আই এম ভেরি সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। অর্থাৎ কি বলি, দেখো ভাই আমি খুব দুঃখিত, আই এম ভেরি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, থ্যাংক ইউ, ধন্যবাদ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কাকে বলবে? নিজেকে বলো, নিজেকে। নিজের যে ইনার চাইল্ড রয়েছে, ইনার চাইল্ড, অনেক সময় দেখবে
একজন স্বামী বা স্ত্রী যাদের আচার ব্যবহার খুব খারাপ, তারা হয়তো তাদের বাবা মাকে দেখেছে একজনের সঙ্গে আরেকজনকে দুর্ব্যবহার করতে, এবং সেই স্মৃতি নিয়ে তারা বড় হয়েছে, এবং বড় হওয়ার পরে তারাও ঠিক সেরকমই হয়ে গেছে। তারাও তাদের স্ত্রীদের সঙ্গে বা স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করে না। এটার উপায় একটাই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে ক্ষমা চাও, নিজেকে বলো ভাই ভুল হয়ে গেছে, আই এম ভেরি সরি, ভুল হয়ে গেছে, আমি এই নেগেটিভ চিন্তাটা আমি রাখবো না, ভুল হয়ে গেছে, আই এম ভেরি সরি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ। যেন তোমাকে ক্ষমা করে দিয়েছে। আয়নাতে তুমি যাকে দেখো তোমার চোখের সামনে, মিরর টেকনিক, দারুণ ব্যাপার। মিরর টেকনিক করে আয়নাতে যাকে তুমি দেখো তাকে বলো আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং লাস্টে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এতে করে তোমার ভেতরে যে তোমার ব্লকগুলো রয়েছে, এটা কিন্তু অনেকদিন বলতে হবে, 2 দিন 5 দিন করার পরেই লিখবে না দাদা কিছু তো হয় নাই, আমি তো সেরকমই আসি, এরকম বললে হবে না। 1 মাস ধরে, কারণ আমাদের ভেতরে তো অনেক গভীরে আমাদের স্মৃতিগুলি সাবকনশাসে অনেক গভীরে একেবারে গাঁথনি দিয়ে গাঁথা আছে। সে গাঁথনিকে ভেঙে ওগুলোকে বের করতে হবে। ওগুলোকে বের করার পরে তারপরে দেখবে তোমার আশেপাশে যাকে তুমি নেগেটিভ ভাবতে, যাদের মনে হতো খুব নেগেটিভ, তাদের মধ্যে গুণগুলো দেখতে পাচ্ছ, তাদের ভেতরে গুণগুলো তোমার চোখে পড়ছে, এবং সেই গুণগুলোকে তুমি কাজে লাগিয়ে তুমি তাদের সঙ্গে কথাবার্তা বলবে, এবং যার ফলে তোমার রিলেশনশিপগুলো ভালো হতে থাকবে, সবার উন্নতি হবে, সবার ভালো হবে। রাজনৈতিক পার্টিদের এগুলি করা উচিত আমার মনে হয়। যদি অসম্ভব, যে কথাটা বললাম সেটা একেবারে অসম্ভব, কারণ আমরা হচ্ছি দলাদলির জাত। আমরা বারে বারে বলি 2টো বাঙালি থাকলে 3টে ক্লাব বানিয়ে ফেলি, 2টো বাঙালি কিন্তু আমরা বানাই 3টে ক্লাব। কি করে বানাই জিজ্ঞেস করুন, আমিও জানি না, কিন্তু হয়ে যায়। কাজে আমাদের যে দলাদলির স্বভাব, সেই দলাদলির স্বভাব থেকে যদি বেরোতে চাও, তাহলে হো'ওপনোপনো বা হো'পনোপনো মেডিটেশনটি করো। 4টে বাক্য, অসাধারণ পাওয়ার, সাংঘাতিক পাওয়ার। সেটা তোমার রিলেশনশিপ হোক, তোমার ভেতরের গিল্ট ফিলিং হোক, তোমার ভেতরের পুরনো মানে খারাপ স্মৃতিগুলো হোক, যেটাই হোক, তোমার সমস্ত না নির্মূল হয়ে যাবে, এবং দেখবে তোমার মনটা ফ্রি হয়ে গেছে, এবং তোমার ঝরঝরে লাগছে নিজেকে। এবং নিজেকে যখন ঝরঝরে লাগবে, তখন সবাইয়ের দিকে যখনই তুমি তাকাবে, দেখবে সবাই আসলে ঝরঝরে। তুমি এতদিন ধরে যা দেখছিলে তাদের মধ্যে, সেগুলি তাদের শুধুই নেগেটিভ সাইডগুলো, তাদের মধ্যে কি পজিটিভ সাইড নেই? আছে, তোমার চোখে ধরা পড়েনি। আমি পজিটিভ সাইডগুলো ধরিয়ে দেবো, ঠিক যেরকম নেগেটিভ সাইডগুলো তোমাদের ধরিয়ে দেওয়ার পরে তোমাদের মধ্যে একটা জাগরণ হয়ে গেছে, তোমরা দেখতে শুরু করেছো তোমার আশেপাশে বা তোমার পরিবারে কারা কারা নেগেটিভ, কিন্তু তুমি নিজেও যে নেগেটিভ, এই যাদের মধ্যে নেগেটিভিটি খুঁজে বেড়াচ্ছ, এই খুঁজে বেড়ানোর মধ্যে তোমার নিজস্ব নেগেটিভিটিটাও যে প্রকাশ পাচ্ছে, তুমি সেটা ধরতে পারছো না। এটা নির্মূল করার জন্যে তোমাকে হো'পনোপনো মেডিটেশনটা করতে হবে। কোনো খরচ নেই, কিচ্ছু 1 পয়সা খরচ নেই। সকালবেলা উঠে 5 মিনিট 10 মিনিট শুধু বলতে থাকো, আয়নার সামনে দাঁড়িয়ে বা চোখ বন্ধ করে নিজের ভেতরের দিকে তাকিয়ে বলতে থাকো, ভাই আমি খুব দুঃখিত, বুঝতে পারিনি ভাই, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, ধন্যবাদ, থ্যাংক ইউ, অ্যান্ড আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। নিজেকে বলতে থাকো, দেখবে তোমার নিজের প্রতি সম্মান এত বেড়ে গেছে, তোমার নিজেকে তোমার আর ছোট মনে হচ্ছে না, এবং ছোট না মনে হওয়ার জন্যে তোমার আশেপাশে যারা আছে তাদের তোমাকে আর নেগেটিভ মনে হচ্ছে না, তাদের ভালো মানুষ মনে হচ্ছে। তারপরে তোমার পরিবার, তোমার রিলেশনশিপ সবকিছু সুন্দরভাবে গড়ে উঠবে। কাজেই অন্যের নেগেটিভিটি দেখার আগে ভেবে দেখো জাস্ট, আমি বলছি না তুমি নেগেটিভ মানুষ, ভেবে দেখো যে এই যে অন্যের মধ্যে নেগেটিভিটিটা দেখছো, এতে তোমার কোনো কন্ট্রিবিউশন আছে কি নেই। তোমার নিজের ভেতরে হয়তো কিছুটা না কিছুটা নেগেটিভিটি আছে, যেটা অন্যের ক্যারেক্টারে তুমি প্রজেকশন দেখতে পাচ্ছ। ঠিক যেমন আয়না,
প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা সোলকে তুমি যেভাবে দেখবে তুমি তাদের ঠিক সেইভাবেই পাবে। কথায় বলে না, দ্য ওয়ে ইউ লুক অ্যাট থিংস, থিংস লুক লাইক দ্যাট। অথবা আরও একটা কথা বলে, চেঞ্জ দ্য ওয়ে ইউ লুক অ্যাট থিংস, দ্য থিংস উইল চেঞ্জ ফর ইউ। অর্থাৎ তুমি যে কোনো জিনিসের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটা বদলাও, দেখবে জিনিসগুলো বদলে গেছে। কাজেই যে কোনো মানুষের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটা বদলাও, দেখবে মানুষগুলো বদলে গেছে। এবং তোমার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টানোর জন্যে, বদলানোর জন্যে সবচাইতে ভালো উপায় হচ্ছে হোপোনোপোনো মেডিটেশন, বা এই যে আমি বললাম, আই এম ভেরি সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। অর্থাৎ আমি ভারী দুঃখিত ভাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। করে দেখো, দেখবে চারপাশে যত নেগেটিভ লোক দেখতে পাচ্ছ সব গায়েব, ভ্যানিশ হয়ে গেছে। সবাই পজিটিভ, তুমিও পজিটিভ, সমাজ পজিটিভ, দেশ পজিটিভ, পৃথিবী পজিটিভ, এই জীবন পজিটিভ। চলো আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে। তোমাদের সবার মঙ্গল হোক। এখন যাও, জিতে নাও।